শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই বিশেষ দিনকে ঘিরে বাঁকুড়া তালডাংরা থানার অন্তর্গত ভিবারা কেশেতরা গ্রামের শেষ প্রান্তে শিলাবতী নদীর তটে অবস্থিত স্বপ্নাদৃষ্ট মহাকালেশ্বর মন্দিরে দেখা গেল অগণিত ভক্তের সমাগম। শুধু শুশুনিয়া থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই মন্দিরে উপস্থিত হন বহু পুণ্যার্থী। মন্দির কমিটির পক্ষ থেকে জানা যায়, এবছর আনুমানিক 3 থেকে 4 হাজার মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে। সকাল থেকেই ভক্তদের পূজার্চনা ও জলাভিষেকে মুখর হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে ভক্তদের জন্য মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও দুপুরে আয়োজন করা হয় মহাদেবের প্রসাদ সুস্বাদু খিচুড়ি ভোগের। জানা যায়, প্রায় 25 বছর ধরে শ্রাবণের শেষ সোমবারকে কেন্দ্র করে এই মন্দিরে ভক্তদের এমন সমাগম হয়ে আসছে। বছরের পর বছর ধরে ভক্তদের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িয়ে পড়েছে এই স্বপ্নাদৃষ্ট মহাকালেশ্বর মন্দির। তবে শুধু শ্রাবণের শেষ সোমবারই নয়, এই মন্দির প্রাঙ্গণকে ঘিরে সারা বছরই চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। চৈত্র মাসের টানা 5 দিন ধরে এখানে অনুষ্ঠিত হয় শিবের মেলা। এছাড়াও বাঙালির 12 মাসে 13 পার্বণের বিভিন্ন উৎসবকে ঘিরে সারা বছরই মন্দির প্রাঙ্গণে তৈরি হয় উৎসবের পরিবেশ। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দির নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন, এসবের অধিকাংশ খরচই ভক্তপ্রাণ মানুষজনের দান, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়। শ্রাবণের শেষ সোমবারে হাজার হাজার ভক্তের উপস্থিতি ভিমারা কেশেতরার শিলাবতী নদীর তট যেন পরিণত হয় এক মিলন ক্ষেত্রে। ভক্তি, বিশ্বাস ও দীর্ঘদিনের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে মহাকালেশ্বরের দরবারে একসঙ্গে প্রার্থনায় সামিল হন অসংখ্য মানুষ। বাঁকুড়া ভিমারা কেশেতরা থেকে অঙ্কিত বারিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে ধারণা করেছি প্রায় 3 থেকে 4 হাজার ধর্মপ্রাণ মহতি মানুষজন আসবেন, দেবতার পুজো দেবেন এবং এখানে প্রসাদ গ্রহণ করবেন। এটা আমরা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি। অনেকে আসছেন, এটা প্রায় কাভার হয়ে যেতে পারে এবং হয়তো আবহাওয়ার কারণে হয়তো কিছু কম হতেও পারে আর কি। বিগত প্রায় 25 বছর 26 বছর পদার্পণ করেছে। তবে প্রথম দিকে আমরা কম করতাম, এবারে হয়তো বছর 20 বছর আমাদের টানা চলছে এরকম। কোনো বছর 4-5 হাজার ভক্তের সমাগম হয় এই দোলঘাটার দিন। আমি সবচেয়ে আশাবাদী, আমার উৎসব কমিটি আমরা আশাবাদী আগামী দিনে এর ব্যাপক প্রচার ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিক দিগন্তে। বাঁকুড়ার বিভিন্ন ব্লকে রেওয়াজ আছে যে মহাকালেশ্বর শিব মন্দির আছে ভিমারা কেশেতরা গ্রামে, ওখানে শ্রাবণের ধারা অগণিত ভক্তদের সেবা করানো হয়। আগামী দিনে কত হবে বলা যাবে না, তবে প্রায় 10-15 হাজারও হতে পারে। ওদের কাছে এই বার্তা আমরা দিতে চাই, তারা যেন আগামী বছর আবার এইভাবে আসেন, বাবার মাথায় জল ঢালেন এবং এখানে প্রসাদ গ্রহণ করুন। এবং পাশাপাশি দূর দূরান্তে যাদের আত্মীয় পরিজন আছে সবাইকে এই বার্তা আপনারা জানিয়ে দেন যে শেষ সোমবার শ্রাবণ মাসের যে ধারা, সেটা বাবার মাথায় আমরা সবাই মিলে এসে সমবেত হয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে বাবার মাথায় শ্রাবণের ধারা জল ঢালবো এবং এখানে প্রসাদ গ্রহণ করে যাবো। কেউ শুশুনিয়া থেকে আসছেন, কেউ বা মুকুটমণিপুরের জলাধার থেকে আসছেন, কেউ বা আমাদের এই শিলাবতীর পুণ্য শরীরা এর সামনে যেখানে বাবা আবির্ভূত হয়েছিলেন স্বপ্নের মাধ্যমে, ঠিক সেই জায়গা থেকে জল এনে বাবার মাথায় ঢালছেন এবং পুজো দিচ্ছেন। তারাদাস ব্যানার্জি, আমি মন্দির কমিটির একজন সদস্য। আমার সাথে মন্দির কমিটির সেক্রেটারি আছেন শিবপ্রসাদ পতি মহাশয়। তাছাড়া আমরা সবাই তো মন্দিরের লোক, এখানে মন্দিরের সবাই আমরা সদস্য। ভিমারা কেশেতরা বিভিন্ন গ্রামের পাশাপাশি অনেকেই সদস্য আছেন। সবাইকার অকুণ্ঠ ভালোবাসা, স্নেহ, দান দিয়ে এই মন্দিরের এই সেবাগুলো চলে, এই উৎসবগুলো প্রতিপালিত হয়। শ্রাবণ মাসটা একটা সামান্য দিন। এর আগে আমাদের যেটা গাজন, শিবের গাজন চৈত্র মাসের শেষের দিকে 27, 28, 29, 30 চৈত্র এবং 1 বৈশাখ, এই 5 দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেবতার পুজো হয় এবং চড়ক মেলা হয়। এখানে প্রচুর দোকানদার আসে, বিভিন্ন অনুষ্ঠান হয়। তাছাড়া মা কালী আছেন এখানে প্রতিষ্ঠিত মহাকালেশ্বর মন্দির চত্বরে, মা মনসা আছেন, মা মনসার পুজো হয়, বাসন্তী আছেন অর্থাৎ সিংহবাহিনী দুর্গা, জন্মাষ্টমী সেটাও প্রতিপালিত হয়। 12 মাসে 13 পার্বণ এই মন্দির প্রাঙ্গণে হয়, মহাকালেশ্বর মন্দির প্রাঙ্গণে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।